দেখুন, এটা কি বলুন দেখি? এটা হচ্ছে একটা ব্রহ্মকমলের চারা। এই দেখুন পাতা থেকে চারা তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। পাতাটা অর্ধেকটা কেটে এটা থেকে চারা তৈরি করা হয়েছে। এই দেখুন কি সুন্দর রুটস হয়েছে, দেখেছেন? তো নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবুজ সাথী চ্যানেলে আরও একটি নতুন ভিডিওয় সবুজপ্রেমী সকল বন্ধুদের স্বাগত জানাই। তো এই যে দেখুন, এই চারাটা আমি আমাদের পাড়ারই একজন আছে, একটি মেয়ে আসে আমাদের বাড়িতে। তো তাকে বলেছিলাম তোমাদের বাড়ি থেকে ব্রহ্মকমলের একটা পাতা আমাকে এনে দিও, আমি ওখান থেকে চারা তৈরি করব। তো সে আমাকে বলেছিল যে আমি চারা তৈরি করেই তোমাকে এনে দেবো। তো দেখুন আজকে সেটা চারা তৈরি করে আমাকে এনে দিয়েছে সে। কি বলবো, একদম ফ্রিতে পাওয়া গাছ, যেটা আমার কাছে নেই। আমার ছাদ বাগানের নতুন সদস্য, ভীষণ ভালো লাগছে। তো ব্রহ্মকমলের মানে ব্রহ্মকমল বা এর আরেকটি নাম আছে নাইট কুইন। এই ব্রহ্মকমল বা নাইট কুইনের পাতা থেকেই না খুব সহজেই চারা তৈরি করা হয়। তো যারা পাতা সংগ্রহ যারা চারা যারা নার্সারি থেকে কিনতে না চান, তো তারা কোথাও থেকে একটা পাতা যদি সংগ্রহ করতে পারেন, আপনারা ছোট্ট একটা পাতা কাটিং, সেখান থেকেই না সহজেই চারা তৈরি করা যাবে। দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের দেখাচ্ছি রুটসগুলো। আজকে সকালেও আমাকে দিয়ে গেছে, তো আমি ভাবলাম আজকে ইমিডিয়েট আমি চারাটা পটিং করে দিই। তো এই যে নতুন সদস্যের জন্য আমি একটি নতুন টব বেছে নিয়েছি। এই যে দেখুন, একটি নতুন 7 ইঞ্চি সাইজের একটি টব, মাটির টব। এর মধ্যে বেশ কিছু খোলাঙ্কুচি দিয়ে দিয়েছি নিচে আমি। আর এবার কিছুটা শুকনো পাতা টাতা দেবো। খুবই সাধারণভাবে পটিং করব, দেখতেই পাবেন আপনাদের চোখের সামনেই। এই যে দেখুন, খুবই সাধারণভাবে কিছু শুকনো পাতা টাতা দিয়ে দিলাম। শুকনো পাতা, কাঁচা পাতা, যেগুলো ছাদে পড়ে থাকে আর কি, সেই আর কি পাতাটা দিয়ে দিলাম। এর জন্য নতুন করে আমি কোনো মাটি মিডিয়া রেডি করছি না, ঠিক আছে? আমি ছাদ ঝাড়ু দেওয়ার পরে আমার যে অবশিষ্টাংশ, আজকে সেইটা দিয়েই আপনাদের গাছ বসিয়ে দেখাবো। তারপর গাছটার যখন বৃদ্ধি হবে, সেই বৃদ্ধিটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই যে দেখুন, শুকনো পাতাগুলো দিয়ে দিলাম। তারপর দেখুন, এই যে এগুলো আমার ছাদ ঝাড়ু দেওয়ার পরে বেরিয়েছে, ঠিক আছে? তো দিয়ে দিলাম কিছুটা। এবার যেটা দেবো এর ওপর, যেটা একটু সার না দিলে তো হবে না, যদিও এগুলো সার মাখানোই, তাহলেও একটুখানি এক মুষ্ঠ মতো গোবর সার দিয়ে দিলাম। এবার যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাব ফাঙ্গিসাইড। কেন কি বর্ষার সময়, তাও আবার এইসব জিনিস দিয়ে যেহেতু আমি পটিং করছি, সো শিকড়টা নষ্ট ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া লাগার খুব বেশি ভয় থাকবে। সেজন্য আমি ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি অনেকটা, অনেকটা নয়, মোটামুটি পরিমাণ মতো, খুব বেশি না। কোনো জিনিসই প্রয়োজন অতিরিক্ত বেশি দেওয়াটা উচিত না। এই যে দেখুন, ফাঙ্গিসাইডটা দিয়ে একটু হাত দিয়ে করে দিলাম। তারপর যেটা খুব ইম্পর্টেন্ট বর্ষাকালের জন্য, এই যে দেখুন 1 চামচ বা 2 চামচ মতো নিম খোল। এই যে এটাও খুব ইম্পর্টেন্ট। নিম খোলটা না দিলে না বিভিন্ন পোকামাকড়ের উৎপত্তি দেখা যায়। তো এবার যেটা করব সেটা হচ্ছে, আমি এই যে শিকড়, যেহেতু এইটা পাতা থেকে তৈরি করা গাছ, সেই জন্য এই শিকড়টা তো ড্যামেজ হতে দেওয়া যাবে না। এই জাস্ট এই যে এক হাতে করে দেখাচ্ছি, হয়তো দেখতে আপনাদের একটু অসুবিধা হচ্ছে, তো একটু মানিয়ে নিয়েন। এই যে গাছটা বসিয়ে দিই, খুবই সাধারণভাবেই বসাচ্ছি, দেখতেই পাচ্ছেন। বেশি কিছু হাবিজাবি মাটি সেই রেডি করে রেখে তারপর বসানো, সেরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে? একদম সাধারণ। এই যে দেখুন গাছটিকে আমি পটিং করে ফেললাম। তো প্রথমে যেমন একটু 1 মুষ্ঠ মতো গোবর সার দিয়েছিলাম, এখনও আবার এই 1 মুষ্ঠ মতো গোবর সার দিয়ে দেবো। যেহেতু আমার মাটিটা আগে থেকে মিডিয়াটা আগে থেকে মাখিয়ে রেডি করা ছিল না, তো ভাবলাম একটু ছাদটা পরিষ্কার করলাম, তো এইটাতেই দেখি ব্রহ্মকমলের চারাটা বসিয়ে দিই। এই হচ্ছে ব্যাপার। এই যে দেখুন, কিছুটা টবটা ফাঁকা রাখলাম। আবার আমি এর ওপর 1 মুষ্ঠ মতো গোবর সার, এই যে 1 মুষ্ঠ মতো গোবর সার চারদিক থেকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি গোবর সারটা। আবার একটুখানি ফাঙ্গিসাইড ওপর থেকে, তখন খুব একটা বেশি দিইনি, সামান্যই দিয়েছিলাম। এখন আবার একটুখানি ফাঙ্গিসাইড ওপর থেকে দিয়ে দিলাম, টবটার চারপাশে ফাঙ্গাস যাতে না লাগে তার জন্য, ঠিক আছে? এবার আমি দেখাই আপনাদের, জল দিয়ে দেখাই ড্রেনেজটা ভালো হয়েছে কিনা। একটা পাতা থেকেই দেখবেন কত বড় একটি গাছ তৈরি হবে। আমি তো স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো গাছটা কীরকমভাবে বৃদ্ধি পাচ্ছে, কতটা বাড়লো, সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব।
এই যে দেখুন পর্যাপ্ত পরিমাণে একদম টপ ভর্তি করে জল দিয়ে দিয়েছি। এই যে দেখুন, দেখেছেন? আশা করি বুঝতে পারছেন। ফাঙ্গিসাইড দিয়েছিলাম, ফাঙ্গিসাইড দেওয়া সবুজ সবুজ জল। এই যে দেখুন তল দিয়ে ড্রেনেজ হয়ে গেল, দেখতেই পাচ্ছেন ফাঙ্গিসাইডটা তল দিয়ে বেরিয়ে গেল। এখন আর জল দেবো না, এখন তো বর্ষার সময়, প্রায় বৃষ্টি হচ্ছে। এবার আমি এই পটটি রাখবো কোথায়? একটি ছামাযুক্ত জায়গায় এটিকে রাখা প্রয়োজন। আর যেহেতু এই গাছটি ব্রহ্মকমল, বাস্তুমতে এই গাছটি ঘরে রাখা খুবই মানে উপকারী বা খুবই ভালো। তো আমার কালেকশনে ছিল না বলে, ওদের বাড়িতে ছিল, আমি দেখেছিলাম বলে আমি আনতে বলেছিলাম ওকে। তো এই মুহূর্তে আমার কাছে আমাদের বাড়িতে ছামা কোথাও নেই। ওই যে দেখুন আম গাছটা, ওটা আমরা কেটে ফেলেছি। নাছাড়া ওই যে পাঁচিরটা শ্যাওলা পড়ে যাচ্ছিলো খুব বেশি, ঘরের ক্ষতি হচ্ছিলো বলে কেটে ফেলেছি। তো আমাদের এই দিকটা হচ্ছে পূর্ব দিক, ঈশান কোণ বা পূর্ব কোণে, উত্তর পূর্ব কোণে ব্রহ্মকমল গাছ বা অপরাজিতা গাছ, এই ধরনের গাছগুলো রাখাটা শুভ। আমি এটুকু জানি, আমার যেটুকু জ্ঞান আমি সেটুকুই আপনাদের বললাম। তো আমি এই কোণেই রাখবো এটা। এই যে এটা এখানে থেকে গেল। এই যে টবগুলোর ফাঁকে রইলো তো খুব একটা বেশি রোদ পাবে না। আর এই দিকে রোদটা, সকালে রোদটাও পাবে না, কারণ কি এই যে এই পাঁচিটা বাধা দেবে রোদটাকে আসতে, যেহেতু টবটা ছোট। তো এইভাবে থেকে গেল, থাকুক এখন। তারপর গাছটা যদি বাড়ে, আস্তে আস্তে কী আপডেট হচ্ছে না হচ্ছে পরে পরে আপনাদের সঙ্গে আমি আবার পুরোটাই শেয়ার করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দেবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নমস্কার।